পাচ্ছি খুবই গরম, ভাঙতে পারছি না। কত সুন্দর হয়েছে, এত গরম যে ধরে দেখানো যাচ্ছে না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, শুধু আলু আর আলু, খুব সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন একটু অবশ্যই প্রেস করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই যে দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম আবার আপনাদের কাছে আরও নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো আলুর পরোটা। অনেক কিছু পরোটা বানিয়েছি, ভেজিটেবিল পরোটা, তারপর হচ্ছে আলুর পরোটা। আমি আলুর পরোটা আর একবার বানিয়েছিলাম, ফুলকপির পরোটা, অনেক কিছুই পরোটা বানিয়েছিলাম। আজকে ভাবছি যে একটু আলুর পরোটা বানিয়ে দেখাই। অনেকদিন আগে করেছিলাম, ওটা আলুগুলো আমি প্রেসারে সিদ্ধ করে রেখে দিয়েছি অলরেডি। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, 500 গ্রাম ময়দা আছে। আর এখানে আমি মশলা নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা গোটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। রসুন আছে, রসুনটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আছে আদা, আর এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, আর শুকনো লঙ্কাটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, ওর সঙ্গেই ভেজে নেব। আর এখানে আছে মশলা, কাসুরি মেথি আছে, এখানে আছে কালো জিরা, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর ভাজা মশলা 5-6 রকম ভাজা মশলা আছে, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, সব কিছু আমি এটা গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এটা আছে ম্যাগি মশলা, এটা আমি এর সঙ্গে দিয়ে দেবো। আর আমি ততক্ষণ ময়দাটা মেখে নেব। ময়দাতে আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম, এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে দিলাম। হালকা বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, স্বাদটা খুব ভালো আসবে। আর এখানে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আর জল আমি গরম করে রেখে দিয়েছি, গরম জলে ময়দাটা মাখলে খুব সুন্দর সফট হয়, খেতেও খুব ভালো লাগে, ময়দাটা খুব নরম হবে। আমি তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা আমি গরম জলে ভালো করে মেখে নেব। এটা গরম জল আছে, আমি গরম করে নিয়েছি। তখন ময়দাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। গরম জল দিয়ে মাখলে খুব সফট হয়, খেতে ভালো লাগে, সেই জন্য আমি গরম জল করে নিলাম। অনেকে ঠান্ডা জলেই মাখে, কিন্তু আপনারা মেখে দেখবেন গরম জলে। এগুলো আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসারে। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার মশলাগুলো আমি একটু ভেজে নেব। এই যে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি, যে এবার রসুনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। আদা বাটাটা দিয়ে দেবো, যে লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওইগুলো আমি দিয়ে দিলাম। এই যে ভাজা মশলাগুলো, আর গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, আর এই যে ম্যাগি মশলা, সব আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি। আর আমি হালকা একটু হলুদ দিয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। একটু রেড চিলি গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু আমি হালকা হলুদ দিয়ে দিলাম। একটু সাদা সাদা হয়ে থাকবে, সেই জন্য একটু হলুদ হলুদ কালার আসবে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। যেগুলো আমি ভেজে নিয়েছি, এবার আলুটা আমি এই বড় এটার মধ্যে এইভাবে কেটে নেব। এবার একভাবে কাটিংটা আমার একভাবেই আসবে, সবকটা একই কাটিং হবে, সেই জন্য আমি এইভাবে দিচ্ছি। অনেকে খুন্তি টন্তি দিয়ে বা গ্লাস দিয়ে থেতো করে নেয়, তা আমি ওইভাবে নেব না। এটা দিলে খুব সুন্দর শেপটা আসবে, দেখতে ভালো লাগবে। দেখুন আলুগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আমি স্বাদ মতন এবার লবণ দিয়ে দিচ্ছি, লবণটাই মেন, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন।
লবণ না দিলে ভালো লাগবে না। লবণটা দিয়ে দিলাম আর ভালো করে আমি এটা ঘেটে নেব, মাখিয়ে নেবো। এটা ভালো করে রান্না করে নিই। এখন মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। গ্যাসটা একটু জোরেই দিয়ে দিলাম, আস্তে ছিল। দেখো ভালো করে আমি এগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেবো। এটা হয়ে গিয়েছে, গ্যাসটা আমি অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, এটা নামিয়ে নিচ্ছি। একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। আপনারা চাইলে ময়দা দিয়ে মেখেও নিতে পারেন। আমি ময়দাটা আগে মেখে নিয়েছি, এর ভিতর পুর দেবো, তাহলে ভালো লাগবে। আর ময়দা দিয়ে মেখে নিলেও অসুবিধা নেই। এই যে এবার আমি ময়দাটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মেখে, দেখুন কত সুন্দর সফট হয়েছে। এই যে দেখুন, আমি ভালো করে আরেকটু মেখে নেব, নিয়ে আমি সবকটা বেশি বানিয়ে নেব। এই যে পরোটার জন্য এইভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি, ছোট ছোট ভাব। ওর বই পড়া হয়ে গেল। বই পড়ার কোনো মাথা মুন্ডু নেই, শুধু লিখলো, লিখেই হয়ে গেল। এই দেখো আমরা রুটিটা এইভাবে বড় করে বেলে নিচ্ছি, নিয়ে এর ভেতর পুর দেব। এই যে আলু এখন গরম আছে, ওই জন্য চামচ দিয়ে কাটাচ্ছি। এইভাবে আমি দিয়ে দেব। দেখুন, এবার আমি এইরকম মুড়ে নেব। দেখুন মুড়ে নিয়েছি, কত বড় হয়েছে। এরকম ভাবে আমি সব কটা বানিয়ে নেব। সবগুলো আমি পুর ভরে নিয়েছি, আলুর পুর ভরে নিয়েছি। এবার আমি একটা একটা করে বেলে নেব। আস্তে আস্তে বেলবো, নাহলে ভিতরে পুরগুলো আমার সব বেরিয়ে যাবে। দেখুন আমি বেলে নিয়েছি, বেশি বড় করতে পারছি না, কিন্তু বেশি বড় করলে আমার এটা বেরিয়ে যাচ্ছে, মশলাগুলো ভিতরে যে আলুগুলো রয়েছে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমি মোটা করেই বেলেছি, কেন এর ভিতরে বেশি করেই আলু দেয়া আছে, আলুর পুরটা, সেই জন্যে ওটা মোটা মোটাই হবে। যাই হোক, আমি এইভাবে সব কটা আমি বেলে নেব। দেখুন এই যে দেখুন, এইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। আপনারাও এইভাবে আমার এই রেসিপিটা ট্রাই করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে আসবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একবার। খেতেও খুব সুন্দর টেস্টি হবে, এর সঙ্গে ধনেপাতার চাটনি। দেখুন দেখুন আমি দুটো দিয়ে দিয়েছি একসঙ্গে। আপনারা চাইলে দুটোও দিতে পারেন যদি ট্যালেন্ট থাকে, না হলে দেওয়ার দরকার নেই। একটা একটা করেই ভাজবেন, নাহলে ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দর হচ্ছে। আবার এই পিঠটা আমি উল্টে দিলাম, দিয়ে আবার একটু তেল দিয়ে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এই পিঠটা বাকি আছে। দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন আলুর পরোটাটা, এই দেখুন ফুলছে। এই যে দেখুন ফুলছে, দেখুন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন প্রচণ্ড গরম। এই যে দেখুন এর ভিতরে কত সুন্দর মশলা ঢুকেছে। দেখুন এই যে দেখুন খুব সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে। আপনারাও বাড়িতে বানাবেন।
বলছে আমি এখন খাবো না, খেলাটা খেয়েছে সেইটা খাবো না। সবগুলো আমি ভেজে নিয়েছি, আর এই কটা রয়েছে, এই কটা আমি ভেজে নেবো একটা একটা করে। আমার গরম গরম আলুর পরোটা রেসিপি বানানো হয়ে গিয়েছে। এবার খাবার পালা। অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, অর্ধেক আমার ছেলে, আমার বাবা মা সব খাচ্ছে বসে বসে ঘরে। যাই হোক, এখন এইগুলো রয়েছে, তা ভাবলাম ওরা খাচ্ছে খাক, তাহলে অনেকটাই রয়েছে, এগুলো আমি দেখিয়ে নেবো। এই যে এইগুলো আমি এখন ফটো তুলছি, আর কত সুন্দর হয়েছে। আমি একটা ভেঙে তো দেখিয়েছি, আর একটা দেখাবো। আর এটা খাবো আমি, হচ্ছে পনির তরকারি রয়েছে, এই দেখো পনির তরকারি দিয়ে আমি খাবো। একটু খেয়ে দেখছি। এ তো আমার জিনিস, আমি তো বলতে পারবো না ভালো, আপনারাও ট্রাই করবেন। ভালো কি মন্দ কমেন্টে লিখে পাঠাবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকুন, আর আমিও ভালো থাকি। আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। এখন এই অবধি, আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।